সো এই ভিডিওতে কি কি ধামাকাটা দেখতে চলেছো তার একটা ডেমো দেখে নাও ফার্স্ট টাইম। Now it's time to welcome back to our channel যার নাম হচ্ছে পাপ ক্রিয়েশন সরি। সো অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 2nd of June সানডে, আর আজকে আমরা পোস্ট বার্থডে সেলিব্রেশন করার জন্য অন দি ওয়ে রয়েছি। আর অ্যাকচুয়ালি আমার বার্থডে ছিল 27th of May, যেটা রিমালের তাণ্ডবের জন্য সবটা লন্ডভন্ড হয়ে গেছে, কিচ্ছু করা যায়নি। আর জার্নিটা আজকের জন্য খুব সারপ্রাইজ, কারণ ডেস্টিনেশনটা আমার জানা নেই, আমার জন্য সারপ্রাইজ, তোমাদের জন্য সারপ্রাইজই রইল। উই আর অন দি ওয়ে রাইট নাও। সো দেখা যাক কোথায় যাচ্ছি না আমি নিজেও জানি না, তোমরাও দেখতে থাকো। সারপ্রাইজ, শুধু সারপ্রাইজই সারপ্রাইজ। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে আড়াইটা, মাঝখানে রাস্তায় একটু জার্নি হয়ে গেছিলো সকাল। তো একে আমি প্রেগনেন্ট, এখন এই টেন্ডেন্সিগুলো একটু মেনটেন করতে হবে। খাওয়া দাওয়া প্রচুর খিদে পেয়েছিল, আধা খাওয়া শেষই করে দিয়েছি, থালা দেখতে পাচ্ছি। ছোট্ট করে একটু দেখিয়ে দিই, এখানে আগে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। সো এখানে কাতলা কালিয়া আছে, এখানে চিকেন আছে, ছুরি ভাজা, তরকারি একটা রয়েছে, লুচি, রাইস তো দেখতেই পাচ্ছ, আর মিষ্টি, চাটনি, ব্যাস এতটুকুই। এবার খাওয়া দাওয়া মানে প্রচুর ছুটো রোগ আছে। এই একটু আগে জাস্ট এখানে পৌঁছালাম, ওই আমাদের রুম দেখতে পাওয়া যাচ্ছে। চল একবার রুমটা দেখে নিয়েছি, কারণ খাবারের অলরেডি জিনিসপত্র রাখা হয়ে গেছে। প্রথমেই পেঁয়াজ পানিটা, আদারওয়াইজ এখানে রয়েছে তোমার একটা সুন্দর সুইমিং পুলের ভিউ, যেটা দেখো সুন্দর বাচ্চাগুলো স্নান করছে। আমি তো প্রেগনেন্ট, আনফর্চুনেট দিস টাইম। সো ওখানে ভিউটা দেখাচ্ছি। আর এইখানে দেখো প্রপার একটা কি সুন্দর মাদুরের একটা মানে চালচিত্র করে রেখেছে, সেটা এখানে একটা গ্রাম্য পরিবেশ ক্রিয়েট করার জন্য সুন্দর লাগছে। এটা বেশ, সেটা ন্যাচারালি দেখতে পাওয়া যায় না। এখানে ছোট একটা টিভি রয়েছে আর এসি, এগুলো কি বলবো, এখানে একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে। এখানে এক্সেপশনাল সিলিং ফ্যান নেই হয়তো এটার জন্য, তো এই জন্য স্ট্যান্ড ফ্যান রয়েছে। তো এবার ওয়াশরুমটা চালাবো। তো ওয়াশরুমটা প্রচন্ড ক্লিন, যেটা আমার ভালো লাগে, হয়তো ছোট তো প্রচন্ড ক্লিন। এখানে একটা ছোট মিরার আছে, এখানে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারবে। তো সুন্দর বেসিনটাও ক্লিয়ার আছে, ঠিকই আছে, ছোটোর মধ্যে যথেষ্ট ভালো। চল ব্যালকনিটা একবার দেখি। ছোটো একটা পাশে ব্যালকনি হচ্ছে, এটা অ্যাটাচ, সুন্দর বেশ রোদ হয়ে হয়েছে। এখান থেকেই মজা নিতে হবে, এছাড়া তো কোনো অপশন নেই। যারা স্নান করছে এখানে দেখে নেবে। পৌঁছে গেছি আমাদের বারোয়ারি ফার্ম হাউসে। তো একটা প্রথমে প্রচণ্ড ব্লান্ডার হয়েছিল সকালবেলা উঠেই। আমরা তো ওলা করেছিলাম, তো ওলার যে ড্রাইভার ছিল তাকে তো বারোয়ারি ফার্ম হাউস বলেছিলাম। অ্যাকচুয়ালি আমার এই জায়গাটার রাস্তাটা জানা ছিল না, কোথা দিয়ে যেতে হয়। তো সে কি বুঝেছে না বুঝেছে জানি না, বা জিপিআরএসে কী লোকেশান মেরেছে জানি না, সে আমাদের নিয়ে চলে গেছিলো উলুবেড়িয়ার দিকে। তো ওখান থেকে আবার রিটার্ন ব্যাক করে আবার দ্বিতীয় হুগলি সেতু হয়ে বজবজ হয়ে এইখানে এসেছি। তো সেই করতে করতে অনেকটাই টাইম আমাদের খেয়ে গেছে, অনেকটা বড় ব্লান্ডার হয়ে গেছে অ্যাকচুয়ালি। তারপরে সে এত খিদে পেয়েছিল যে আধাই দেখাতে পেরেছি, এর থেকে বেশি দেখাতে অর্ধেক ঢুকে গেছিল, তো আমার মনে পড়েছে যে ভিডিও করতে। ওই হচ্ছে কথা, মানে এতটাই দেরি হয়ে গেছিল। আর ও প্রেগনেন্ট, 1-2 ঘন্টা ডিস্টেন্সে মানে চলে গেছে, আবার ব্যাক টু মানে ব্যাক করে এসে তারপর আবার এইখানে আসতে হচ্ছে। তো অনেকটা ডিলে হয়ে গেছে। আজ আসতেই পারবো না,
তারপরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা দেরি হয়েছে, ও যেহেতু প্রেগনেন্ট তো আমি তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া নিয়ে চলে গেছি, তো সেই ক্লিপটা হয়তো খুব একটা ভালো আসেনি। তো তবু যেহেতু পেজটা একদম নতুন, প্লিজ আমাদের একটু কনসিডার করো, একটু ভালোবাসা দিও, আমরা চেষ্টা করছি, একটু কিছু মিস্টেক হতে পারে, তো প্লিজ ত্রুটি বিচ্যুতি মার্জনা করে দিও আমাদের, প্লিজ ক্ষমা করে দিও, আমরা আস্তে আস্তে করে চেষ্টা করি। তো আমরা এই এখন বসে আছি একটা পুকুরের পাড়ে, দেখাচ্ছি তোমাদের। অ্যাটমসফিয়ারটা সত্যি খুব সুন্দর, খুবই ভালো, মানে ফাটাফাটি গরম লাগছে। লাগছে, ঘেমে প্রচুর যাচ্ছি, কিন্তু এত সুন্দর একটা সেই হয় না গ্রামের বাড়িতে আসলে, যাদের অনেক মানে অনেকের গ্রামের বাড়ি থাকে, তো সেইখানে এসে পুকুরে পাড়ে বসে যে মজাটা পাওয়া যায়, সেম মজা পাওয়া যাচ্ছে এই বজবজের বাওয়ালি বাচ্চাদেরও মানে প্লে গ্রাউন্ড বলবো না, প্লে করার মতো খেলার মতো অনেক কিছু আছে, মানে স্লিপটা রয়েছে, স্লিপটা আমাদের ট্রেনিং আছে, তোদের অনেক একটু করতাম না, আর কুচকুটা এলে আই থিঙ্ক বেটার, জায়গাটা খুবই ভালো, একটা গ্রামের পরিবেশ, বেশ ভালো লাগছে, কিন্তু অ্যাকচুয়ালি বাওয়ালি ফার্ম হাউসের সব থেকে জায়গাটা ভালো, সবই ভালো, এখানে ডেকোরেশন যেগুলো মানে টেক্সচার করে রেখেছে সেগুলো গ্রামীণ অ্যাটমসফিয়ারটাকে এনহ্যান্স করার জন্য, সেটা ঠিক আছে, বাট এই খাওয়ার পোর্শনগুলো যেখানে তুমি স্ন্যাক্স খাচ্ছ, লাঞ্চ করছো, সেখানগুলো তো স্ট্যান্ড ফ্যান করে রেখেছে, মানে কোনো এসি নেই, তো সেটা টু মাচ বিরক্তিকর যদি খুব ইরিটেটিং গরম থাকে, কিন্তু আজকের দিনটা তবু কমফোর্টেবল, আর প্রেগনেন্সিতে কী হয় না, একটা সাফোকেটিং হয়, যারা তোমরা প্রেগনেন্ট রিলেট করতে পারবে। সো যাই হোক, আদারওয়াইজ খাওয়া দাওয়া তো খুব চুটিয়ে চলছে, লাঞ্চ একটু আগে করেছে, অলওয়েজই মনে হচ্ছে খাই খাই, তো আমার ভিতরের পুচকুটা আমাকে সাথ দিয়ে দিচ্ছি, তো হয়ে যাচ্ছে। এখন আমার চলে এসেছে একটা মকটেল কাউন্টারে, যেখানে মানে ওই কী বলে একটু লাইন সোডা নেবো আর একটা কিছু কোল্ড ড্রিঙ্কস নিচ্ছি। নেক্সট এখানে বসেই প্ল্যানিং করছি যে স্ন্যাক্সে কী আছে, চা কফি সামথিং কিছু লাইক দ্যাট, আর তারপর ডিনার তো ছেড়ে দেয়, মানে ওরা তো দূর কি বাদ, বাট চলছে। আর এই সমস্ত জায়গায় আসলে খেতে প্রচণ্ড ভালো লাগে, কেন কি জানি। আমরা এখানে চলে এসেছি অ্যাকচুয়ালি চা আর স্ন্যাক্স খেতে, তো এসে দেখলাম এরকম একটা সুন্দর একটা কনসেপ্ট হচ্ছে, একটা ভাই গান গাইছে, তো খুব সুন্দর একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়েছে পুরো সারা জায়গাটায়, পুল সাইডে চায়ের সাথে গান আর সকাল থেকে তো অনেকগুলো সারপ্রাইজ দিয়েছি, তো লাস্ট সারপ্রাইজ দেওয়ার জন্য আমি রেডি, টোটাল ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, তো কিছু ওর জন্য সারপ্রাইজ গিফট কিনেছিলাম, তো এবার দেখা যাক, চলো ওকে ডাকা যাক। হ্যাপি বার্থডে, অ্যানাদার সারপ্রাইজ টু ইউ। অ্যাকচুয়ালি দেখো তোমরা, এর জন্য আমি সব কিছু করেছি, কিন্তু এখানে একটা মিসিং আছে, সেটা কি বলতে পারো? অ্যাকচুয়ালি সেটা হচ্ছে কেক। আমরা আমাদের বেবির জন্য ভেবেইছি ও যতদিন না আসছে কোনো কেক কাটিং করব না, তাই ওর জন্মদিনেও কেক কাটিং হচ্ছে না, তো এইটাই হচ্ছে ব্যাপার। এবার বল তোর কেমন লাগলো, ওভার টু ইউ। আমার তো মানে ভাবাই যাচ্ছে না, মানে সকালেও সারপ্রাইজ পেয়েছি, এখনো সারপ্রাইজ হচ্ছে, মানে বেশ আমার আর কি বলবো, আমার হেভি লাগছে।
আর ডেকোরেশনটা ভালো আছে, কেকটাও বলে দিয়েছি কেন না। আর সারপ্রাইজ গিফট গুলো দেখে বল কিরকম লাগছে। ওটাই বলছি। তো না প্রথমে এটা বলি এটা আমি জানি। সো এটা হচ্ছে কি পুচকুচ ছবি, যেটার জন্য আমি প্রচন্ড অবসেস ছিলাম যে ওয়ালে এরকম কোনো কিছু জায়গায় পোস্টেড হবে। সো এটা আমি জানতাম, মানে একটা ডাউট ছিল যে এটা হবে। সো এটার জন্য তো প্রচন্ড এক্সাইটেড। আর এই টেপিটা আমার একটা ছিল, যাকে রিপ্লেস করবো না, বাট ওই টেপির জায়গায় থাকবে। সো ছোট্ট ডগি, সুন্দর হচ্ছে। আর এইটা হচ্ছে সব থেকে বড় কথা, মানে এটা নেসেসারি প্লাস, মানে আমার টাওয়ারের উপরে ছিল তো সেটা দিয়েছে, যেটা আমার ফোনটারও যদিও কভার একদম ঝোল হয়ে গেছে, সো এটা রিপ্লেস হয়ে যাবে। আর এটা তো মানে কি বলবো, মেয়েরা এটার প্রতি অবসেসড, এটা ছাড়া মেয়েরা ইনকমপ্লিট। সো অল ওভার টু মি, আমার প্রচন্ড ভালো লেগেছে। তো নাও ইটস টাইম ফর ডিনার, বাজে এখন 10:30 রাত। সো আমাদের এখানে চলে এসেছে চালের আটার রুটি, যেটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি। আর এখানে আছে ডিমের কারি, যেটা উই ডোন্ট নো কি খেতে পারবো কিনা, কারণ চোখের দৃষ্টির জন্য আনিয়েছি। আর এটা গ্রিন স্যালাড। আর এখানে রয়েছে লাচ্ছা পরোটা, যেটা নেক্সট আমাদের অর্ডার আসছে, কারণ এটা চুরি বাজার টাইপ অফ হয়ে গেছে। আর এখানে রয়েছে চিকেন কষা। আর তো আজকে আমি ওকে অনেকভাবেই অনেক কিছু দিয়েই সারপ্রাইজ করার চেষ্টা করেছি, জানি না ওর কেমন লেগেছে না লেগেছে। তোমরাও কমেন্ট করে বলো যে আমি যেই সারপ্রাইজগুলো করেছি আদেও ভালো লেগেছিল কারোর। তো জানি না ওর কেমন লেগেছে, ও বলবে হয়তো। তো কেমন লেগেছে? আমার তো যথেষ্ট ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। সারাদিনও অনেকটাই পরিশ্রম করেছে, সো আমার জন্য খুব ভালো লেগেছে। আর সারাদিন প্রেগনেন্সিতে প্রচন্ড থাকাহারা, দুজনেই খুব টায়ার্ড হয়ে গেছি, প্রচন্ড ঘুম পাচ্ছে, কাল রাত থেকে ঘুম হয়নি, এক্সাইটমেন্টের চূড়ান্ত লেভেল ছিল বলে। আর এটা আমাদের মানে একদমই নতুন চ্যানেল, তো তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, তোমাদের সাপোর্ট আমাদের প্রচন্ডভাবে দরকার। সো আজকের ভিডিওটাকে এখানে শেষ করছি। খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, টেক কেয়ার, গুড নাইট। গুড নাইট।